নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিনের গণসংযোগ উঠান বৈঠক অনুষ্ঠিত। সোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধি। নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এই নেতা শুক্রবার সকাল থেকে উপজেলার সনমান্দি ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ শেষে দড়িকান্দি বাস স্ট্যান্ড এলাকায় উঠান বৈঠক করেন। বৈঠকে সভাপতিত্ব করেন সনমান্দি ইউনিয়ন যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শামীম। প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন বলেন, সিদ্ধিরগঞ্জের আদমজি জুটমেইল বন্ধ করে আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দূরদর্শী সিদ্ধান্তে আজকের ইপিজেড তৈরির মাধ্যমে দেশকে অর্থনৈতিকভাবে লাভবান করেছেন। সোনারগাঁ একটি শিল্পাঞ্চল, এখানেও ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে। সেই লক্ষ্যে আমি সোনারগাঁয়ের লোকদের নিয়ে কাজ করছি। আসন্ন নির্বাচনে ৫টি আসনেই ধানের শীষের বিজয়ের জন্য কাজ করছি। তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন ছিল নদীও খালের প্রবাহ ঠিক রেখে দেশের কৃষি সেক্টরের ব্যাপক উন্নয়ন। সেই লক্ষ্যেও আমি নেতাকর্মীদের নিয়ে কাজ করে যাচ্ছি। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম মুকুল, জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাদ্দাম, বিএনপি নেতা শামসুল ইসলাম, প্রজন্ম দলের নেতা মোহাম্মদ রুবেল, যুবদল নেতা সজীব হোসেন, রবিন হোসেন, আবু সিদ্দিক, শাহাদাত প্রমুখ। মোক শফিকুল ইসলাম। সোনারগাঁও প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্র বিস্তারিত দেখুন। কারণ সবসময় তার জবান যাই বলে হাল ধরুক, এটা জনগণের কাছে গ্রহণযোগ্য না পেলে আমাদের জন্য লজ্জাজনক ব্যাপার হয়। মঞ্চে উপস্থিত আছেন কাশপুর থেকে আগত আমার সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব শাহ আলম মুকুল। শেষ কার্য পরিচালনা করা সম্ভব ছিল না। এর মধ্য দিয়ে